এক্সিও খুঁজতেছে লাখে না কোটিতে এক পিস 3 বডির গাড়ি, এখনও কালার হয় নাই। 2010-এর মডেল, সিলভার কালার, 100% অরিজিনাল অবস্থায় আছে গাড়িটা। এলপিজি কনভার্ট করা, ফার্স্ট ওনারের গাড়ি। এত শৌখিন লোক দেখেন, অ্যালোরিংটা পর্যন্ত সে লাগানো, বলে জাপান থেকে এটা দিচ্ছে, আমি এটা কেন ফালাবো। জি জি, মানে 3 বডির গাড়ি ভাই, অরিজিনাল কালার, কোথাও হাত দেওয়া হয় না গাড়িটার ভিতরে। এটা এলপিজি কনভার্ট করা, সিট কভার ইনস্টল করা আছে, ফার্স্ট ওনারের গাড়ি, ধানমন্ডি এলাকার গাড়ি। মানে গাড়িটা দেখেন, আমি জানি না আপনার ভিডিওতে কেমন দেখা যাচ্ছে, দুর্দান্ত গাড়ি দেখলে ভাই মন জুড়ায় যাবে। লাখে এরকম একটা গাড়ি পাওয়া যায় না, লাখে, হাজার তো দূরের কথা, লাখেও পাবে না। 2010-এর মডেল, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016। লাইট গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল অবস্থায় আছে। এটা 4 জেনারেশন এলপিজি করা, 4 জেনারেশন এলপিজি করা। এ বাবা আর কি ধানের শীষের এত প্রতীক কেন? 2010-এর মডেল, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016-তে। ভাই সিলভার কালার, মন জুড়ায় যাওয়ার মতো একটা ইউনিট বাবু ভাই। জি জি, এক কথা অসাধারণ। আপনার এই যে দেখেন টন 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 করে প্রত্যেকটা লাইট, কোথাও কোনো কিছু তো হাত দেওয়া হয় নাই। এই টাইপের গাড়িগুলো ম্যাক্সিমাম গাড়িতে লাইট চেঞ্জ হয়, গাড়িতে কালার করা লাগে। আপনি ইঞ্জিন রুমটা দেখেন, একটা রিকন্ডিশনের ফিল পাবে। কেউ যদি মনে করে যে একটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করবে, তাও করে নিতে পারবে, এত গুড কন্ডিশন। এটার পরে আরও একটা ধামাকা আছে এক্সিও, ওইটাও আপনার ভিডিওতে আজকে দিব। এটা এলপিজি করা, আর একটা আছে তেলের গাড়ি। আপনার 2010-এর মডেল, 2016-তে রেজিস্ট্রেশন, 4 জেনারেশন এলপিজি করা বাবু ভাই। প্রাইস কেউ চাচ্ছেন? প্রাইসটা হচ্ছে আমাদের এটা আস্কিং প্রাইস হচ্ছে 1650। আসলে কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেস? আমাদের শোরুমের অ্যাড্রেস 249-251 তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নাবিস্কুট ঠিক পিছনে, রুলিং মিল, বটতলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।